নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি মুমিন জানতো আল্লাহর নিকট কি শাস্তি রয়েছে, তাহলে তার জান্নাতের আশা কেউ করত না। আর যদি কাফির জানতো আল্লাহর নিকট কি পরিমাণ দয়া রয়েছে, তবে কেউ তার জান্নাত হতে নিরাশ হতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি কখনো কোনো ভালো কাজ করেনি, তার পরিবার পরিজনকে বলল। অন্য বর্ণনায় আছে, এক ব্যক্তি নিজের প্রতি অবিচার করল, বড় অপরাধ করল, কিন্তু যখন তার মৃত্যু উপস্থিত হলো, তখন সে তার সন্তানদের ওসিয়ত করল, যখন সে মারা যাবে তখন তাকে যেন পুড়িয়ে ফেলা হয়, অতঃপর অর্ধেক স্থলে ও অর্ধেক সমুদ্রে ছিটিয়ে দেওয়া হয়। আল্লাহর কসম, যদি তিনি তাকে ধরতে সক্ষম হন, তবে এমন শাস্তি দিবেন যা জগতের কাউকে কখনো দেননি। যখন সে মারা গেল, তার নির্দেশ মতো সন্তানরা কাজ করল। আল্লাহ সমুদ্রকে হুকুম দিলেন, সমুদ্র তার মধ্যে যা ছিল তা একত্র করে দিল। এভাবে স্থলভাগকে নির্দেশ দিলেন, স্থলভাগ তার মধ্যে যা ছিল তা একত্র করে দিল। অতঃপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এরূপ করেছিলে? সে বলল, হে আমার প্রতিপালক, তোমার ভয়ে এরূপ করেছি। শেষ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কতক যুদ্ধ বন্দী আসলো। দেখা গেল একটি স্ত্রী লোকের দুধ ঝরে পড়ছে, আর সে শিশু অনশনে দৌড়াদৌড়ি করছে। হঠাৎ সে বন্দীদের মধ্যে একটি শিশু পেল এবং তাকে কোলে টেনে নিল ও দুধ পান করালো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, তোমাদের কি মনে হয় এই স্ত্রী লোকটি নিজের ছেলেকে আগুনে নিক্ষেপ করতে পারে? সে যখন অন্যের সন্তানের প্রতি এত দয়া দেখায়, তখন নিজের সন্তানকে কি আগুনে নিক্ষেপ করতে পারে? আমরা বললাম, হে আল্লাহর রাসূল, কখনো না, কখনো না। সে তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তার বান্দার প্রতি এই স্ত্রী লোকের সন্তানের প্রতি দয়া অপেক্ষা অধিক দয়াবান। বুখারী। এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ কত বড় দয়ালু। কাজেই এত দয়াশীল আল্লাহ সহজে তার বান্দাকে জাহান্নামে দিবেন না। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কাউকে তার আমল জান্নাতে পৌঁছাতে পারবে না এবং তাকে জাহান্নাম হতেও বাঁচাতে পারবে না, এমনকি আমাকেও নয়, আল্লাহর রহমত ছাড়া। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাপ পুণ্য সম্পর্কে নির্ধারণ করে রেখেছেন। যে ব্যক্তি পুণ্যের সংকল্প করে আর তার সম্পাদন না করে, আল্লাহ তার জন্য তাকে নিজের নিকট একটি পুণ্য লিখেন। আর যদি তার সংকল্প করে অতঃপর তা সম্বোধন করে, আল্লাহ তার জন্য তাকে 10 গুণ হতে 700 গুণ বরং বহু গুণ পর্যন্ত পুণ্য লিখেন। আর যে পাপের সংকল্প করে অতঃপর তা সম্বোধন না করে, আল্লাহ তার জন্য তাকে নিজের নিকট একটি পুণ্য লিখেন। আর যদি